ব্যালন ডি'অর জিততে পারেননি। তার জন্য অবশ্য বড্ড মন খারাপ ছিল ভিনিসিয়াস জুনিয়রের। শুধু তাই নয়, ভিনি এই পুরস্কার না জেতায় ব্যালন ডি'অর অনুষ্ঠানে যাননি রিয়াল মাদ্রিদের কেউই। তবে ব্যালন ডি'অর না জিতলেও ফিফা দ্য বেস্টের পুরস্কার ঠিকই জিতেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই তারকা। এবার আরও একটি পুরস্কার জিতলেন ভিনিসিয়াস। গ্লোবো সকার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিনিসিয়াস। গ্লোবো সকার অ্যাওয়ার্ডে সেরা খেলোয়াড়দের জন্য 18 জনের তালিকা করা হয়েছিল। ভিনিসিয়াস জুনিয়রে রিয়াল মাদ্রিদের ক্লাব সতীর্থ জুড বেলিংহাম, এবারের ব্যালন ডি'অর জয়ী রদ্রি, মোহাম্মদ সালাহ ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন এই তালিকায়। দুবাই দিওর এর গলায় সবাইকে পিছনে ফেলে গ্লোবো সকারের বেস্ট ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন ভিনিসিয়াস জুনিয়র। ব্যালন ডি'অর জয়ের স্বপ্ন পূর্ণ না হলেও ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতেছিলেন ভিনিসিয়াস। গ্লোবো সকারের অ্যাওয়ার্ডে তার অর্জন আরও সমৃদ্ধ হলো। পাশাপাশি এ বছরের সেরা ফরওয়ার্ড নির্বাচিত হয়েছেন ভিনি। ইংলিশ তারকা বেলিংহাম সেরা মিডফিল্ডারের পুরস্কারের পাশাপাশি জিতেছেন ম্যারাডোনা পুরস্কার। মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে আল নাসারের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসাবে একটি কাস্টম মেড ট্রফিও পান তিনি। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার তরুণ স্ট্রাইকার লামিনে ইয়ামাল।